মামুন, টাঙ্গাইলের সার্বিক চিত্র কি? জনজীবন তো ইলেকশন পরবর্তী যে দিনটি আজকে, এখানে কি স্বাভাবিক হয়েছে? মানে আমি জানতে চাচ্ছি যে দোকানপাট খুলেছে কিনা, মানুষের মুভমেন্ট কেমন দেখছেন? আমার মনে অনেকটাই কথা বলি যে টাঙ্গাইলের যে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রিত হয় এটা সাধারণত শুক্রবারের দিন অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ থাকে। এটা রুটিন করে বন্ধ থাকে শুক্রবারের দিন। প্রত্যেকটি মার্কেট এবং যেসব দোকানপাট দেখে এগুলো অধিকাংশ বন্ধ থাকে। আজও সেরকম বন্ধ রয়েছে। তবে মানুষের যে স্বাভাবিক চলাচল সেই স্বাভাবিক চলাচল কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। সকালবেলা বাজার অঞ্চলে দেখেছিলাম বিপুল সংখ্যক মানুষ চলে এসেছে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এছাড়া দৈনন্দিন অর্থাৎ শুক্রবার করে যেসব মানুষ ঘুরতে বের হয় বা এমনিতেই বের হয় সেই কাজগুলো কিন্তু চলছে। অর্থাৎ বলা যায় যে নির্বাচনের পরের দিনই কিন্তু খুবই স্বাভাবিক হয়েছে। অন্যান্য সময় নির্বাচনের পরবর্তী যেসব সহিংসতার ঘটনার কারণে জনজীবন অনেক সময় স্থবির হয়ে পড়ে বা আতঙ্কিত হয়ে অনেক মানুষ বের হচ্ছে না। এবার কিন্তু সেই ঘটনাটি নেই। এবার একদম স্বাভাবিক অবস্থা আমরা দেখছি। নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তারা কি করছে? তারা কি কর্মব্যস্ত সময় পার করছেন না কিছুটা রিল্যাক্স আছেন? তারা কর্মব্যস্ত সময় পার করছে। আমি দুইজন সংসদ সদস্যের সাথে কথা বলেছি। গোয়াপুর থেকে যিনি নির্বাচিত হয়েছেন, গোয়াপুর গোপালপুর টাঙ্গাইল 2, আপনি জানেন যে তিনি দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আব্দুল সালাম পিন্টু বিএনপির প্রার্থী, তার সাথে কথা বলতে চাচ্ছিলাম। তো তিনি তার নির্বাচনী এলাকা গোপালপুরের প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের সাথে দেখা করতে গিয়েছেন। একই সাথে টাঙ্গাইল সদর আসনে যিনি সংসদ রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তার সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম। তো তিনিও তার নেতাকর্মী এবং ভোটারদের সাথে দেখা করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। এছাড়াও আরো দু একজন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে তাদের কাছের লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, অধিকাংশ সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে তারা তাদের কর্মী সমর্থক এবং ভোটারদের সাথে দেখা করার জন্য গিয়েছে। অর্থাৎ ভোটারদের সাথে আবারও দেখা সাক্ষাৎকার করছে। এর জন্য তারা বেশ ব্যস্ত সময় পার করছে। নির্বাচনের সময় যেরকম ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছিলেন তারা ভোট প্রার্থনা করার জন্য, আজও দেখছি যে অনেক বিজয়ী সংসদ সদস্য প্রার্থী ভোটারদের কাছে গিয়েছে। মামুন, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে নির্বাচনের সময়ে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং মানে যারা ভোটার ছিলেন তারা তো সেগুলো রিসিভ করেছেন, তারা জানিয়েছেন যে পারস্পরিক কথা হয়েছে। সেখান থেকে আপনি কি ফিল পেয়েছেন যে টাঙ্গাইলের জন্য প্রধান বিষয় কোনগুলো হওয়ার কথা? আচ্ছা, সস্তা যেসব প্রচার থাকে, মাদক মুক্ত করা, ইফটিজিং মুক্ত করা, কিশোর গ্যাং নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, এই প্রতিশ্রুতি তো বরাবরের মতো এবারও ছিল। কিন্তু যে মূল বিষয়ের উপর এবার আমরা দেখেছি যে ভোটারদের ফোকাস ছিল চরাঞ্চলে। আপনি জানেন যে টাঙ্গাইলের 3-4টি উপজেলা যমুনা নদীর বাম তীরে অবস্থিত। সেখানে অনেকাংশে গাইডবাদ হলেও একটা বিস্তীর্ণ এলাকায় গাইডবাদ হয়নি, যে কারণে যমুনায় প্রতি বছরই ভাঙনের শিকার হয়। সেই অঞ্চলে মানুষদের দীর্ঘদিনের যে দাবি, স্বাধীনতার 55 বছর পরে যে তাদের যে একটি মাত্র দাবি ছিল যে তারা উন্নয়ন বলতে শুধুমাত্র যমুনা নদীর বাম তীরে স্থায়ী বাঁধ চায়, এবারও সেটা এসেছে। এবং এবার প্রত্যেকটি সংসদ সদস্য প্রার্থী যারা হয়েছিলেন এই 4টি উপজেলায় তারা সবাই কথা দিয়েছে যমুনার বাম তীরে তারা স্থায়ী গাইড বাঁধ দিবে। এবং গতকালকে যখন ফলাফল ঘোষণা হয় তখনও একজন সংসদ সদস্য প্রার্থী সেই রিটার্নিং কার্যালয়ে ছিলেন, তার সাথে তখনও এই বিষয়ে কথা হয়েছিল। বিজয় করে তিনি তখনও সেই কথাগুলি বলেছিলেন যে যমুনার বাম তীরে যে বাঁধটি, সেই বাঁধটির নির্মাণ তার অগ্রাধিকার ভিত্তিতে থাকবে। অর্থাৎ সেই প্রার্থীও সেটাকে এখনো অগ্রাধিকার তালিকায় রেখেছে। এর বাইরে যেটা রয়েছে, মধুপুরে আদি ক্ষুদ্র নিগোষ্ঠীদের সাথে ভূমি বিরোধ রয়েছে, অর্থাৎ ভূমির মালিকানা নিয়ে একটি সমস্যা রয়েছে। এর বাইরে সখীপুরে আত্মীয় অধ্যাদেশের কারণে সেখানে স্থানীয় জনগণের বিরাট একটা অংশ দীর্ঘদিন যাবৎ জমির খাজনা দিতে পারছে না। তারা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।